গ্রামটি হল বিলালপুর। এই গ্রামটি শেষ প্রান্তে শতাব্দী পুরনো এক রাজবাড়ি। দিনের বেলায় ভগ্নদশা, আর রাতের বেলায় এক বীভৎস অন্ধকারে সেজে ওঠে এই রাজবাড়ি। লোকমুখে শোনা যায় একসময় এই রাজবাড়ি আনন্দের সমহর বলে খ্যাত ছিল, কিন্তু হঠাৎই এই আনন্দ যেন ধুলোয় মিশে গিয়ে এক অভিশাপে পরিণত হয়। রাজবাড়ির শেষ রানী মণিপ্রভা দেবী। মণিপ্রভা দেবী এক রাত্রে রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। কেউ বলে আত্মহত্যা, আবার কেউ বলে ষড়যন্ত্র করে খুন করা হয়েছিল ওই রানীকে। তবে মৃত্যুর পূর্বে সে অভিশাপ দিয়েছিল, এই প্রাসাদে আর কোনো আনন্দ, সুখ, শান্তি কিচ্ছু থাকবে না। আমার আত্মা এই রাজবাড়ির প্রতিটি দেওয়ালে বন্দি থাকবে। শহর থেকে আসা 3টি ছেলে ও একটি মেয়ে অ্যাডভেঞ্চারের শখ করে একদিন রাত্রে ওই রাজমহলে যাওয়ার ফন্দি করলো। কারণ তারা লোকজনদের কথা বিশ্বাস করতো ঠিকই, কিন্তু ভূত বলে কিছু আছে এটা তারা কখনো মানতে চাইতো না। যেমন ভাবনা তেমন কাজ। ফন্দি আঁটার বেশ কিছুদিন পরই হঠাৎ একদিন এক ঝোড়ো রাতে 4 বন্ধু টর্চ জ্বালিয়ে রাজবাড়িতে ঢুকলো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, নিঃশব্দ। চারিদিকে শুধু ওদের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, কোথাও আবার বাদুড় উড়ে যাচ্ছে। এই জায়গাটা সত্যি খুবই ভয়ঙ্কর। বাকিরা কিছু না বলেই সামনে এগোতে লাগলো, কিন্তু কিছুটা এগোতে না এগোতেই তারা যেন শুনতে পেল করিডর জুড়ে পায়ের শব্দ। কেউ যেন নুপুর পরে ধীরে ধীরে হাঁটছে। সবার মনেই এবার ভয়ের সঞ্চার হতে শুরু করলো। মনে সাহস এনে তারা পৌঁছালো দোতলার এক বিশাল কক্ষে। ঘরের দেওয়ালে অদ্ভুতভাবে অক্ষত এক বিশাল আয়না, আর আয়নার উপরে টাঙানো এক চোখ ধাঁধানো অপরূপ সুন্দরী নারীর ছবি, কিন্তু চোখগুলি যেন এখনো জীবন্ত। এ কি করে সম্ভব? ছবিটার চোখ নড়লো, আমি দেখেছি। আয়নার ভেতর থেকে ভেসে এলো এক শীতল কণ্ঠ। আমার মৃত্যু বৃথা গেল। আমার প্রতিতদা আজও অসম্পূর্ণ রয়ে গেল। আমার আর্তনাদ তোমরা কি শুনতে পাচ্ছ? 4 জনের শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎই ওই আয়নার কাছে ফাটল ধরল, আর তার মধ্য দিয়ে বেরিয়ে এলো এক নারী। আগুনে ঝলসে যাওয়া মুখ, কালো দগদগে ক্ষত, চোখ জ্বলছে যেন আগুনের মতন। আমার ঘর জ্বালিয়েছিল ওরা। আমার নামে কুস্তা রটিয়েছিল ওরা। ওরা বিশ্বাসঘাতক। আমি কত কাকুতি মিনতি করেছিলাম, কিন্তু কেউ আসেনি আমাকে বাঁচাতে। আমি শান্তি পাইনি, তাই কেউ শান্তি পাবে না। এই কথা শুনে 4 বন্ধু দৌড়ে পালাতে লাগলো, কিন্তু অদ্ভুতভাবে প্রতিটা দরজা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। করিডোরে প্রতিধ্বনি হচ্ছিল শুধু তার ওই বিকট হাসি। তারা এক কোণে জ্ঞান হারিয়ে পড়ে যায়। ভোরের আলো ফুটতেই রাজবাড়ির দরজা আপনা আপনি খুলে যায়। গতকাল রাতে তারা যখন ওই রাজমহলে প্রবেশ করছিল, তখন অনেক গ্রামবাসী তাদেরকে লক্ষ্য করেছিল, কিন্তু কেউ তাদের সাথে আসার মতন সাহস বোধ করেনি। রাত পেরিয়ে সকাল হয়ে গিয়েছে, কিন্তু তাদের মধ্যে এখনো কেউ রাজমহল ছেড়ে বাইরে আসেনি। এটা কিছু গ্রামবাসীরা লক্ষ্য করেছিল। তাই তারা কয়েকজন মিলে রাজমহলে প্রবেশ করার সাহস দেখালো। গ্রামের মানুষ ঢুকে দেখে একটি ছেলে ও একটি মেয়ে মাটিতে অচেতন অবস্থায় পড়ে আছে, আর 2টি ছেলে দেওয়ালের পাশে বসে কাঁপছে। তাদের চোখ মুখ স্থির, বিকৃত। তারা আর কেউ কথা বলতে পারছে না। গ্রামের এক বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা তো বলেছিলাম রাজবাড়ির অভিশাপ কেউ এড়াতে পারবে না। আজও ঝোড়ো রাতে রাজবাড়ির জানলা থেকে নুপুরের শব্দ ভেসে আসে, একটা তেজি কণ্ঠে ভেসে আসে। আমার মৃত্যু বৃথা যাবে না। এই রাজবাড়ি অভিশপ্ত হোক। আমার আত্মা প্রতিটি ইটে, প্রতিটি আয়নায়, প্রতিটি জানলায় বাঁধা রইল। আমার মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের কোনো উত্তরসূরিও শান্তি পাবে না। দূরে দাঁড়ালে মনে হয় কেউ করুণ স্বরে কাঁদছে আর বলছে,
আমি ফিরবো, আমার প্রতিশোধ শেষ হবে না। রাজবাড়ি এখনো দাঁড়িয়ে আছে, ভগ্নদশা হলেও ভয়ঙ্কর। গ্রামবাসী আজও সূর্য ডোবার পর সেই পথে কেউ পা বাড়াবার সাহস করে না।